হ্যাঁ গো হ্যাঁ গো ইঁদুরটাকে ধরলে তা গেল কোথায়? কে বলে প্রেম নাই আজ দুনিয়াতে, আমি বলি ভালোবাসা আখি ধরা দিতে, আমি বলি ভালোবাসা আখি ধরা দিতে। কেউ যদি আগুন এই আগুন, আরে জলদি আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি। আগুন কই? এই তো আমি বলি ভালোবাসা আছে ধরা দিতে, কেউ যদি বলে বলুক, কেউ যদি বলে বলুক আমারও ঠিকানা, আমি হব লাইলা তুমি মজনু দিওয়ানা, আমি হব লাইলা তুমি মজনু দিওয়ানা। ছেড়ে দাও। এই যে অনেক কিছু হলো, তুমি মমতাজ হলে আমি ভারত সম্রাট শাহজাহান হলাম, তুমি শ্রীরাধিকা হলে আমি কৃষ্ণ হলাম। এইবার বলো সে আমার গুরুদার ভাইয়ের কথা। তোমার ভাইয়ের কথা আমি জানি না, তবে আমি শুনেছি ও পুটিদের বাড়ি নাকি বেশি যায়। তাই নাকি? হ্যাঁ এটা তোমার জানা কথা। তা আমিও যাচ্ছি, অথবাকা যদি দেখা পাই এমন মার আরম্ভ করবো, মারতে মারতে বাড়িতে নিয়ে আসো। আর সেই সময় যদি মালা নাও তাহলে তোমার ভাগ্য কিছু আছে। যা বাবা, যার জন্য করি চুরি সেই বলে চোর। ওর ভাইকে মারার হাত থেকে আমি বাঁচানোর জন্য ওকে মিথ্যে কথা বললাম। তবে আমিও যাচ্ছি তোমার পিছন পিছন, তুমি গোবর্ধনকে পাবেও না আর মারতে পারবেও না। দাদা বৌদি মনে হয় বাঁচবে না রে, এই শালা করলে তো আমাকে দাড়ি ধুয়ে তো করলো গো। তবে আমিও তো করব মনে করে এলাম, আপনারা করতে দিবেন তো? যেন
আবার হইচই করে না, তাহলে আবার হনু পালাই না হয়ে পালাইতে হবে। না না, কি করবো জানেন দাদা বৌদি, রসকস দিয়ে গান বাজনা করলে আমার তো রসকস নাই, তাই শুকনো শুকনো গান করব, গান। আই বে কি হইল বে, শালা আবার হাঁড়ি কুড়ি ভাঙছি গো। না না, আমি বললাম ওই যে করবো করবো মনে করে এলাম, তা শালা মনে করে চিন্টু মিন্টু মাঠ আছে। আবে তা নাই, ওই যে দাদা বৌদি রসকস দিয়ে গান বাজনা করলে আমার রসকস নাই, গান করবো যাবে শালা, তার আগে মনে হচ্ছে হাঁড়ি ভেঙে বসে থাকতে দেয়। ওরে বাবা রে বাবা রে বাবা রে, এই বাবা রে বাবা রে বাবা রে, ওরে বাবা রে বাবা রে বাবা রে, বাবা রে বাবা রে, এই বাবা রে বাবা রে বাবা রে, এই বাবা রে বাবা রে বাবা রে। আলু ফলাই দিন পাল্লা, আলু ফলাই দিন পাল্লা, দাদা দেশে এলো সুপাল্লা, আলু ফলাই দিন পাল্লা, হাই হাই ইউরিয়া পটাশে মিলে রে, এই বাবা রে বাবা রে বাবা রে, এই বাবা রে বাবা রে বাবা রে, এই বাবা রে বাবা রে বাবা রে। বড় বন্যা হলো, বাড়ির কসম ভেঙে গেল, দেশে বড় বন্যা হলো, বাড়ির কসম ভেঙে গেল, আইরে কত ঘরই ভেঙে গেল, কত বাড়ি চলে গেল, দাদা কত মানুষ মরে গেল, দেশে বড় ক্ষতি হলো, ক্ষতি কে দিবে? এই বাবা রে বাবা রে, এই বাবা রে বাবা রে বাবা রে, এই বাবা রে বাবা রে বাবা রে। খবর পেল, জেলায় জেলায় টাকা দিল, মুখ্যমন্ত্রী খবর পেল, জেলায় জেলায় টাকা দিল, ও দাদা জেলায় জেলায় টাকা দিল, সেই টাকা ঘুরে গেল, আইরে সেই টাকা ঘুরে গেল, ভুলা গিয়ে জমা হলো, ও দাদা ভুলা গিয়ে জমা হলো, প্রধান থেকে টাকা করিল, আইরে প্রধান থেকে টাকা করিল, টাকার কথা বুঝিয়ে দিল, আই আই টাকার কথা বুঝিয়ে দিল, প্রধানরা সব চলে গেল, আইরে প্রধানরা সব চলে গেল, পঞ্চায়েতে মিটিং দিল, ও দাদা পঞ্চায়েতে মিটিং দিল, সেই টাকা ভাগ করিল, আইরে সেই টাকা ভাগ করিল, 1000 করে দিল, আরে কত কি যা টাকা ছিল, ও দাদা মেম্বাররা যদি মেম্বার থাকেন, আছে তো বটেই, যদি প্রধান থাকেন, দাদারা রাগ করেন না, এটা এখনকার কথা লয়, সেই 2000 সালের বন্যার কথা। ওরে এখনকার ওই মেম্বারগুলি দাঁড়াই বেড়াই গলি গলি, ভোটের সময় হলে পরে বাবুদের দেখতে পাবেন, বলবে আমাকে ভোট দাও, আমি করবো, আমাকে ভোট দাও, মিটিংয়ে আমি দিব, আমাকে ভোট দাও, টিউবওয়েল আমি বসাবো, আমাকে ভোট দাও, আমি দিব, আমাকে ভোট দাও, তোমাদের ভাতা দিব। এই বেয়াদব, কে গো? কি বললি? কি বললাম? মেম্বাররা ভোট নেওয়ার জন্য বলে বিধবাদের ভাতা আর দেবে। হ্যাঁ তাই তো বলে। এই শোন, কি ভালো করে শুনবি, জানবি, খালি কি বলে? তারপরে মানুষের সম্মুখে বলবি। হ্যাঁ হ্যাঁ, ভাতা আর দেবো বলে না, খালি কি বলে? বেধবা ভাতা দেবে। ও ভাতা, আমি মনে করছি সরকার আজকাল মানে ওই বিধবা ভাতা ওই দিচ্ছি, ওই ইন্দ্রবাস দিচ্ছি, তারপরে ওই কি দিচ্ছি গো, ওই মেয়েদের কি দিচ্ছি, কন্যাশ্রী দিচ্ছি, তারপরে ওই আরেকটা মেয়েদের কি দিচ্ছি বলে, ভাতা ভাতা না ভাতা লয় গো, আরেকটা কি দিচ্ছে, বেকালয় গো, বেকালয়, কন্যাশ্রী, লক্ষ্মী ভান্ডার, লক্ষ্মী ভান্ডার, লক্ষ্মী ভান্ডার। এই সমস্ত সরকার দিচ্ছে, আজকাল আমি মনে করছি ভোটের লোভে বিধবাদের ভাতা আরো দিবে। ভাতা নয়, ভাতা বলবি ভাতা। ওই আর না জেনে না শুনে হ্যাঁ হ্যাঁ যদি এরকম ভুলভাল বলিস, হ্যাঁ, মেরে পেটের চামড়া গুটিয়ে দেবো। এ বকে না,
কানে বলি ফেলাচ্ছে না কি গো ওরে এখন কারো মেম্বার গুলি তারাই বেড়াই গলি গলি ভোটের সময় হলে পরে আমাদের দেখতে পাবে বুঝবে আমাকে ভোট দাও দাও না আমি করব আমাকে ভোট দাও এদিকে আমি দিব ভোট দিল কেউ মেম্বার হলো কেউ প্রধান হলো সভাপতি হলো কেউ চেয়ারম্যান হলো কাউরির গাড়ি হলো কাউরির বাড়ি হলো কোথায় রাস্তা গেল কোথায় বিল্ডিং গেল কোথায় টিউবওয়েল গেল কোথায় জমা গেল যারা ভোট দিল জনগণ কি গেল তাদের মাইক বিনা লাইভে ঢুকা খেয়ে তারা হেগে বলো গান্ধী বাবার বিটি সেই তো ছিলেন প্রধানমন্ত্রী গান্ধী বাবার বিটি সেই তো ছিলেন প্রধানমন্ত্রী রাজনীতিতে প্রাণ হারাইলেন রে যেতে যেতে গরু তো আমার মাথায় লেগে দিয়েছিল দিয়ে আমি সেই গোবর চাপা পড়েছিলাম দিয়ে আমাকে গোবর থেকে বাইর করে আমার নাম দিয়ে দিল গোবর্ধন তবে দেখেন এই যে দাদা আর বৌদির মধ্যে কেমন অশান্তি লাগাবো দেখেন আমার নাম হচ্ছে গোবর্ধন আর আমার দাদার নাম হচ্ছে হারাধন দাদা নিশ্চয়ই আমার খোঁজা তখন বেরিয়ে গিয়েছে তা দাদা আসলেই আগুন লাগিয়ে দেবো গোবর্ধন এই গোবর্ধন এই যে নাম করতে করতে চলে এসেছে এইবার আমার দাদা ও ও দাদা কান্না করছিস কেন? আমি আমার জন্য কাঁদিনি দাদা গো তা কার জন্য কাঁদছিস? আমি কাঁদছি শুধু তোমার জন্য আমার কি হয়েছে রে? তোমার কিছু হয়নি মনে হয় হবে হবে? আমার কি হবে রে? দাদা আচ্ছা তুমি বৌদিকে কতটা ভালোবাসো ভালোবাসি না তোর বৌদিকে? আমাকে কতটা ভালোবাসো তোকে বড় ভালোবাসি। আমার থেকে বৌদিকে বেশি ভালোবাসো অবশ্যই। ছি ছি ছি, ওই মেয়েকে ঘরে রাখে গো বৌদি কি করেছে রে? আর বলো না দাদা গো আজকে সকাল বেলাকার ঘটনাটা শোনো সকালবেলায় আমি যখন ওই জেগে যেছিলাম আমি যখন মাঠে ছাগল চড়াইছিলাম তারপর বৌদি কি করেছে জানো কি করেছে বল? ওই যে সেলিমের সাথে ফুসুর ফুসুর গুজুর গুজুর করছিল এই রে কি? তারপরে ফুসফুস করে কানে কানে কি যেন বললো সেলিমকে নিয়ে তখন কলা বাগান দিয়ে গেল আর তুই যেমন কি করছিস? কলা বাগানে ঢুকেই যাই আর আমি দেখেই বৌদি ঢুকেই যাই আমি দেখে এই জানোয়ার! তোর কিছু কর্ম ছিল না? আমি কি করবো আমি ছেলে মানুষ আমি তাকে তাকে দেখছিলাম তারপরে ঘটনা কি ঘটলো বল? তারপরে যখন ওই কলা বাগানে ঢুকে এই, ওই কলা বাগানের মাঝখানে গিয়ে তারপর তাই রে নরে না কোন বাইকে বসে জানি বল খবর? আগো তো আমি ছেলে মানুষ আমি মরবো নাকি আরে সত্যি বলছি না মিথ্যা বলছি? তুমি বাড়ি গিয়ে দেখো গা বৌদিকে বাবা লেগে না আমি একা যাবো, তুই যাবি না? হ্যাঁ চলো আমি আসছি তো ওই রকম মেয়েকে ঘরে রাখবো না। বাইর করে দেবো আজকেই বাড়ি থেকে বের করে দেবো। আরো লাঠি এই জানোয়ার কোথাকার! আমি একা থাকি, তুই আমার সঙ্গে আয়। আমি চলো আমি আয় আমার সঙ্গে চল না। আয় জানোয়ার কোথাকার, আয় আমার সঙ্গে। হলা হল মিথ্যা কথা বললাম আমার বৌদির মতন সত্যি মেয়ে এই গ্রামে দু চারটে নাই এবার বৌদি আসুক আগুনটা কেমন লাগাবো দেখি নেবে নাকি বৌদি এবার আলেই হয় যাহাই হয় কি রে ভাই গোবর্ধন! সেই হতচ্ছাড়া যে কোথায় গেল কি জানি ওর দাদা পেলে মেরে কিছু রাখবে না এই তো বৌদি এবার চলে এসেছে এবার দেখে নেবেন এইবার কি অবস্থা হবে এই গোবর্ধন! এই তুই কাঁদছিস কেন? ও বৌদি আমি আমার জন্য কাঁদেনি তো কার জন্য কাঁদছিস? আমি কাঁদছি তোমার দুঃখে বৌদি গো তোমার দুঃখে আমি কাঁদছি আমার দুঃখ? এইবার তোমার এই হাতের সঙ্গ শীতের সেঁদুর মুছে ফেল এই কেন তোর দাদার বুঝি কিছু হয়েছে? দাদার হয়নি তোমার হবে আমার হবে? এই আমার কি হবে? তোমার এবার হবে হেই হতচ্ছাড়া আমার কি হবে রে? এইবার তাহলে আমার কাছে এই আসল কথা শুনো কি হয়েছে? ওই দাদাকে তুমি কতটা ভালোবাসো খুব ভালোবাসি। খুব ভালোবাসো তোর দাদাকে ভালোবাসি, তোকে ভালোবাসি, সবাইকেই ভালোবাসি। ভীষণ ভালোবাসো হ্যাঁ। দাদার চরিত্রটা জানো তোর দাদা খুব ভালো মানুষ। হ্যাঁ ভালো মানুষ এই কি হয়েছে? তুমি জানো ভালো মানুষ তোমার কাছে সৎ সাজে তাই তার মানে? তাহলে
এইবার কথা শুনো, ওই পাড়া সেই ফুরকুন্নির সাথে ফুরকুনির সাথে? সে ধাবড়া ছুরি, হ্যাঁ হ্যাঁ। ওই ধাবড়া ছুরি তাই রাস্তা দিয়ে যাচ্ছিল, আর তারপর? ওই দিক দিয়ে দাদা যাইছিল। তারপর তারপর এবার দাদা আরে ওই মেয়েটার সাথে এক জায়গায় দেখা হলো, তারপর তারপর কানে কানে ফিস ফিস করে কি যেন বললো। তুই তখন কি করছিস? আমি তখন তাকে তাকে দেখছিলাম। তাকি তাকি দেখছিলি? হ্যাঁ। তারপর কি হলো বল? তারপরে বৌদি কি বলবো, ওই ফুসুর ফুসুর গুজুর গুজুর কইতে কইতে এবার ওই বাঁশ বাগান দিয়ে ঢুকে গেল। খবরদার! ওরা ঢুকেই যায়, আমি দেখে যাই, খবরদার! ওরা ঢুকেই যায়, আমি দেখে যাই। তুই কিছু যে বলতে পারলি না? তা আমি ছেলে মানুষ বলতে কি মার খাবো নাকি? এই আমিও যাচ্ছি, আমিও যাচ্ছি সেই মাগিকে সেই মিনসেকে দেখবো। তারপরে সেই বাঁশ বাগানে ঢুকে কি হয়েছে? চড়িয়ে ধরে আমি দেখাই যে তোমাকে ওইটা দেখাচ্ছিস? হ্যাঁ। তবে শোন গোবর্ধন, বুড়ো ঝেঁটা নিয়ে আমি যাচ্ছি। যাও। সেই মাগিকেও ঝেঁটা মারবো, সেই মিনসেকেও ঝেঁটা মারবো। এই তুই যাবি না আমার সাথে? আমি যাবো তো, যাবো না? তাড়াতাড়ি যাবো না? আয়, সেই মাগি মিনসেকে ঝেঁটিয়ে বিষ ঝাড়বো। অত সময় নাই তোমার গল্প শোনার মতন দেওয়ার দরকার নেই, টুক করে দিয়ে দিবা। 10 টাকা দিয়েছে। এবার দেখেন আমি কেমন ঝগড়া লাগালাম, হলা হল মিথ্যে কথা বললাম, হলা হল এবার ধনে ধনে এবার যুদ্ধ লাগবে, ধনে ধনে যুদ্ধ লাগবে, ধনে ধনে এবার যুদ্ধ লাগবে। আনা ধরবে না তো তবু ধনী মরবে, আনা ধরবে না তো তবু ধনী মরবে, ধনে ধনে যুদ্ধ লাগবে, ধনে ধনে এবার যুদ্ধ লাগবে। গেল কোথায়? এই বাড়ি আজ কুরুক্ষেত্র আরম্ভ করে দেবো, এমন মার মারবো। এই কোন মাগিকে নিয়ে গিয়েছিলে? আমিও জানতে চাই। তুমি কোথায় গিয়েছিলে? কোন মাগি? এই তুমি কাকে নিয়ে বাড়ি বাগানে গিয়েছিলে? এগুলো কে বলেছে তোমাকে? আমাকে গোবর্ধন বলেছে, তোমাকে কে বলেছে? আমাকে তো খবর ধরে বলেছে। কই সে মূর্খ? এই পরীক্ষাকে পেলে হয় পুরো একেবারে দেবো। জানোয়ার কোথাকার? ওই এদিকে আয়। কি হয়েছে কি হয়েছে? আমাদের স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগার কারণটা কি? এ কোন শালা গন্ডগোল লাগাইলো? এই তুই তো লেগেছে। কি হয়েছে কি হয়েছে? এই, আমি কাকে নিয়ে গেছিলাম বলা? কিসের? বলা বাগানে কাকে নিয়ে গেছিলাম? কোন শালা বললে কথা? এই তুমি বলেছো? জানোয়ার কোথাকার? আমি বলেছি? হ্যাঁ তুই বলেছিস। কবে? কবে মানে? তুমি তো আমাকে বলেছো। কখন বললাম গো? এ তার লেগে দুজনে মহরম খেলছো নাকি? জানোয়ার? এই আমি কাকে নিয়ে গিয়েছিলাম? একটা ওইটা কি ডিজাইন? এইটা কি ডিজাইন? কোনটো? এই যে হ্যাঁ? এই দেখো, হত ছাড়া জাঙ্গিয়া তলে পড়ে, জাঙ্গিয়া উপরে পড়ে। এটা আবার কি ডিজাইন হলো রে? আমার পড়তে মনে ছিল না, না ভেতরে পড়তে মনে ছিল না। আর এই জাঙ্গিয়াটার ব্যাপার আছে, কি ব্যাপার? ব্যাপার আছে। জাঙ্গিয়া একটা দোকানে পাওয়া যায়, পটাই ভাই দোকানে, চার কিনা দরকার আছে না। যদি জাঙ্গিটা আমি ওই লোক তো প্যান্ট পরে ভেতরে, এবার ভেতরে প্যান্ট কেউ দেখতে পাই না। দেখতে পাই না। আমাকে নতুন একটা গিফট করেছে। এই গিফটটা যখন করেছে যাতে সব লোককে না দেখাবো, আমি যদি ভেতরে লুকিয়ে পড়লো তাহলে লোকে জানবি কি করে। তা তুমি চলে যাবো বৌদি, হ্যাঁ। দেখো তোমার ওই বিলাকুচের বাচ্চাও বাবা। এই হত ছাড়া। দাঁড়া, এই পটাই ভাই দোকানে যে যাবা, কেলেনপুলের মাথায় দোকান, যে যাবা তোর যেতে দরকার হয় বৌদি 2-4টি কিনে দিব। এইবার আমি কথাটা বলি তাইলে। বল, আচ্ছা তুমি বৌদিকে কতটা ভালোবাসো? তোর বৌদিকে ভালোবাসি বৌদির না? জন্য বলেছি কলা বাগানে ঢুকেছে, ঢুকেই যাই, আমি দেখেই যাই। ওই সেলিমের সাথে কি করতে গিয়েছিল জানো? কি করতে গেছিল? সেলিমদের কলা বাগান আছে। হ্যাঁ, আচ্ছা আজকে কি বার? কেন?
আজকে পুজো না? হ্যাঁ আজকে শনিবার। আজকে কি পুজো? আজকে হ্যাঁ, এই, আজকে লক্ষ্মী পূজা। লক্ষ্মী পূজায় মাথা মোটা। এই, তুমি কাল বৌদিকে কলা এনে দিয়েছিলা? এই দিয়েছিলাম। কলা কালকে কলা এনে দিয়েছিলে তুমি? এই না, আবার ভুল হয়েছে, আমি দিইনি। হ্যাঁ, তাহলে বৌদি যখন পুজো করতে যাবে কলাটা পাবে কোথায়? অবশ্যই দরকার। সেলিমের কলা বাগান আছে। হ্যাঁ। সেলিমকে ডাকলো, ডেকে বললো ভাই আমার এক কাজ হলো, আমার তো কাল তোমার দাদা তো আমার কাল লক্ষ্মী পুজো, তোমার দাদা তো আমাকে কলা এনে দেয়নি, হ্যাঁ। আমাকে দুটো কলা দিবা। তা সেলিম তখন বলছি বৌদি আমার তখন আসার সময় নাই, আমি এখন বাগানে কাজ করব, ওই বাগান কুপাবো, তা তুমি আমার সঙ্গে এসে দুটো কলা নিয়ে যাও। তা আমি তো সেইটাই বলেছিলাম কলা। ঠিক আছে। তোমার দাদাকে বুঝিয়ে দিয়েছো। এই। আমি কাকে নিয়ে গিয়েছিলাম বল, বাড়ি এবার বুঝে বল। আমি তা তোমার কথা তো বললাম, এই হতচ্ছাড়া। মেয়ের কথা বললাম নাকি? আর তোমার দাদা বাগানে বলে লক্ষ্মী এই, গিয়েছিল, এই, শোন, শোন। এই তোমার দাদা কাকে নিয়ে গিয়েছিল? থাকলে গিয়েছিল তুমি তো আমাকে বললা। এই, ওই তো বললে যে বাড়ি বাগানে গিয়েছে। বাঁশ বাগানে। এই। ওই তাই রে না রে না রে। এই ভালো করে বলো। বাঁশ বাগানে যাই নাই। এই তুমি তো বলেছো। যাও নাই? এই গিয়েছিল। বাঁশ বাগানে যাও নাই? বাঁশবাগানে গেলে বলে বলো। যাও নাই? ওই এক গেছে। ওই যে পাড়ার একটা মানুষ মারা গিয়েছিল, এই মারা গেছে। পাঁচ কাটতে গিয়েছিল কে? এই, তা আমি গেছিলাম রে। ওগো মাথা মুট, আমি তো সেইটাই বলেছিলাম। ও। তা সেই ফুরকুনির বাবার সঙ্গে দেখা হলো না, ফুরকুনিদের বাড়ি গেলা। হ্যাঁ। ফুরকুনিকে বললা রে ও পাড়ার একজন মানুষ মারা গেছে, তাদের বাসের দরকার। তুমি কাকে বলে নিয়ে গেলা? হ্যাঁ, কাকে বলে নিয়ে ওই গেছো? ফুলকলি বাবাকে নিয়ে গেছিলাম। ফুরকুনির বাবাকে? হ্যাঁ, এই আজকে মানুষ ফুরকুনির বাবাকে না ফুরকুনিকে? হ্যাঁ, হ্যাঁ, তারপরে যখন ফুরকুনিকে যখন নিয়ে গেল, ওর বাড়ি- আমার ভয়ে বলছে। দাঁড়া, বাঁশ বাগানটা দেখিয়ে দিবি। হ্যাঁ, হ্যাঁ। তা ফুরকুনি লিখে বাঁশ বাগানটা যদি তুই বাঁশ কাটলা না, তুইও বৌদিকে ভুল বুঝি, দাদাকে ভুল বুঝে নিলে না। ওরে, তুমি তো ঝগড়া লাগিয়ে দিয়েছো। বাঁশ কাটতে গেছিল, বাঁশ কাটতে। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো। কি কথা? এই ঝগড়া আমাদের দুজনের ভেতরে কেন লাগিয়েছো? কেন লাগিয়েছি বুঝতে পারছো না? কেন? না এই যে শীতের দিন, আমি যেমন ল্যাপের মধ্যে পাপ হচ্ছে তেমনি ঠান্ডা লাগছে, এদের কি হিসাব নাই? আচ্ছা ওই যে ওই কুরমানের বেটা ছুরমান, হ্যাঁ। ও আমার বড় না ছোট? ও মা, বুঝিয়ে বলো। ও যে তোমার 4 বছরকার ছোট, ওর বিয়ে হয়েছে 4টে ছেলের বাবা। তাহলে আমার লোকসান কটা হইলো? আর তোমার ভাইয়ের কথার হিসাবে কিছু বুঝতে পেরেছো? বুঝেছি। ও বিয়ে করবে, বিয়ে। বাবা ধর। এই মূর্খ কোথাকার। এই তুই বিয়ে করবি? বিয়ে করবি তুই? আহা হা, লজ্জা কোথায় গেছো? লাখে লজ্জা লেগেছে। লাখে লজ্জা লেগেছে। কেন আর কোথাকার? শোন, 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 শোন। লাখে যে আমি বুঝেছি, তোর অন্তরের ভাষা আমি বুঝেছি। এই এই মূর্খ কোথাকার। ওটা কি হচ্ছে? এই। ওটা কি হচ্ছে? দাদা আমার বিয়ের কথা বলছি, আমি লজ্জায় বলি। তোর কথা শুনে তো বুঝে যাচ্ছে তুই বিয়ে করবি। এই, তোর 5 বছর এখন বিয়ে হবে না, তুই বাদ দাও। এই। বিয়ে হবে না, থামো, 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 থামো। যা, আমি বিয়ে দেবো না। খামু খাই লজ্জা করলাম রে। ও লজ্জা করছে, ওর কাছে বিয়ের কথা কেন বলছো? শালা লজ্জা করতে কি 5 বছর বিয়ে দেবো না বলছি রে। আপনার দেখে দেখে কি হলো, কি হলো? ওই যে বলছি তুমি লজ্জা করছো বলে তোমার 5 বছরে বিয়ে দেবো না। কে লজ্জা করলো? তুমি ঠিক, আমি বুঝেছি। কেন আমাকে? তুমি তো লজ্জা করলা। শোন, শোন, শোন। ধর আমি তোর বিবাহ দিলাম, বোমা এলে ঘরে, তো বোমাকে খেতে দিবে কেন? আমি দিব না তুই দিবি? আমি। আর তোর বৌদি রান্না করবে আর তোরা খাবি। খেয়ে খেয়ে বসের মধ্যে ঘুমাবে। এই জানোয়ার কোথাকার। তুমি আমার বিয়ে দিবা না? এই, বিয়ে দিবা না? বাড়ি খেয়ে জঙ্গল না বিয়ে দেবো না। আমার যা আছে সব ভাগ করে দাও। এ তুমি আলাদা হবে, আমি যা পাবো ভাগ করে দাও। তুমি আলাদা হবে। আমি আলাদা ভাগ। ও ঠাকুরপো, ও ঠাকুরপো, শোনো শোনো শোনো। তুমি তো আলাদা। এই তুমি তো আলাদা হবে। আমরা দুজন ছাড়া তো তোমার কেউ নাই, তোমাকে রান্না বান্না করে দেবে কে? আর আমি দেখিলে ও রান্না বান্না না করে থামো, থামো, তুমি থামো। তুমি আমার যা পাবো আমাকে ভাগ করে দাও বাবা। ওই যখন নিজের ইচ্ছা খেতে বলেছি, বাপের বেটার মতো মাথা খারাপ আজকেই আমি তোকে পৃথক করে দেবো। মাথা খারাপ করে দাও। থামলে 5 কাঠা বাড়ি, 5 কাঠা বাড়ি তোর 1 কাঠা, আমার 1 কাঠা, মেনে নিলাম। একটা ঘর, একটা ঘর, নিচতলা উপরতলা। হ্যাঁ নিচতলা উপরতলা। এইবার বল কোন তলা ঢালবি তুই? কে নেবে? তুই দিবি বল। কে নেবে? তো ভাগ হবে না? হ্যাঁ ভাগ তো তুমি করছো, তুমিই করবা। আমি? ঠিক এই আছে। আমরা উপর তলাটা নেব, ওকে নিচতলা। উপরতলা আমার, হ্যাঁ উপরতলা আমার। ভালোই বলে ফেলেছো, সব হ্যাঁ। ভাগ করে দেবা। উপরতলা তোমার হ্যাঁ, আর নিচতলা আমার, হ্যাঁ, নিচতলা তোর। মেনে নিলাম। শোন, 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 শোন। এই, তোর
বিঘা জমি, 10 বিঘা জমি, 5 বিঘাতে আবাদ হচ্ছে, 5 বিঘা আবাদ হচ্ছে, আর 5 বিঘা জল কর। 5 বিঘা জল কর। হ্যাঁ, জল করটা কিন্তু তোর। জল করটা আমার, হ্যাঁ আর ডাঙার দিকটা তোমার। হ্যাঁ তুমি চাষ করবা। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওটাও না মেনে নিলাম, আমি মাছ চাষ করবো ওটা। আচ্ছা দেখো, একটা তালের গাছ, একটা তালের গাছ, দুটো থাকলে তুই একটা নিবি, আমি একটা নিবি। হ্যাঁ দুটো থাইলে নিতাম। গাছে তাল ধরেছে, তাল ধরেছে, এইবার বল হ্যাঁ গাছের কোন দিকটা নিবি তুই? ওগো স্বামী, বলো, বলো। তুমি তো জানো সামনে গরম আসছে, তালের পাতার হাওয়া খেতে আমি খুব ভালোবাসি। হ্যাঁ। গাছের আগার দিকটা কিন্তু আমাদের নেবে। বললে গাছের মধ্যস্থল থেকে আগার দিকটা আমার। আগার দিকটা তোমার, হ্যাঁ, আর নিচের আর অংশটা তোর। নিচের দিকটা আমার। হ্যাঁ গাছে জল ঢালবে কে? তুই। ও আমার গোড়ার দিকটা আমাকে জল ঢালবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা গাছে তাল ধরেছে, হ্যাঁ, তাল তাল ধরেছে। কাট তুলবে কে? আমি তালের পাতা কাট তুলবে কে? আমি গোড়ার দিকটা তো আমার। হ্যাঁ, গোড়ার দিকটা। আমি গাছ রাখতেও পারি, কেটে ফেলতেও পারি। তোমার দাদা মরে যে মরে গেলে আমি বিধবা হয়ে যাব। কে বলবে বিধবা হবে? কেন? আমি তোমার জন্য কেন্দ্র সরকারের কাছে যাব, কি করতে? বললো আমার বৌদির ভাতার মধ্যে যে 5টা ভাতা দাও। ওটা সারা পাঁচটা ভাতা দাও। আরে তা নয়, ওটা হচ্ছে বিধবা ভাতা। হ্যাঁ। ভাতা ঠিক আছে, গুণার দিকটা তো আমার। হ্যাঁ, গুণার ওই যে দিকটা। বললাম কেটে ফেল দেবো, হ্যাঁ, আর গাছে ভাগ করো। দেখে সব ভাগ হয়ে গেল। হয়ে গেল। গাই গরু একটা, গাই গরু একটা 5 টাকা দুধ দিচ্ছে। 5 কিলো দুধ দেয়। এইবার বল গাইটার কোন দিকটা নিবি তুই? ওগো আমার স্বামী গো, তুমি তো জানো দুধ ছাড়া আমি ভাত খেতে পারি না। হ্যাঁ। তা গায়ের পিছন দিকটা আমাদের নেবে। গায়ের পিছন দিকটা আমার, আর সামনের দিকটা তোর। ও ঘাস খাওয়াবো আমি, হ্যাঁ ঘাস খাওয়াবো আমি, হ্যাঁ, খাবি আর গায়ে দোয়াবে কে? আমি। তুমি গায়ে দোয়াইতে বসবা, সামনের দিক তো আমার। হ্যাঁ, সামনে তোর। তখন আমি গরুকে খোল ভুষে দিতেও পারে, আমি সামনে মাছ ধরতেও পারি। তাহলে দুধ দেবে? হ্যাঁ, তুমি দুধ খেয়ে কি কত বাড়াবা? ঠাক 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 ঠাক, গাই ভাগ হয়ে গেল। কি ভাগ হলো? গাই গাই। এখনো আছে মাথাটা পুরো অনেক। বাপের বেটার মতো লেপ কিন্তু একটা। লেবুটা। তা লেপটা এমন ভাবে ভাগ হবে, হ্যাঁ রাত্রিবেলায় তোর বৌদির আর আমার, আর দিনের বেলায় তো তুই সন্ধ্যে 6টায় আমাকে দিয়ে দিবি, সকাল 6টায় আমি তোকে দিই। মানে রাতের বেলায় তোমরা দুজনে লটাপটি দিয়ে শুয়ে থাকবা শীতের সময় গো। এক সমান সমান হচ্ছে। বৌদিকে ঠান্ডা লাগবে, আর একজনে দুইজনে লটাপটি দিয়ে থাকবে, তার রাতের বেলা আমি ফাঁকায় পড়ে থাকবো। সকাল 6টায় তোমার। এই সকাল 6টা থেকে আপনারাই বলেন সকাল 6টার পর তো লেপ গায়ে দেওয়া হবে না। আমি ওই সকাল 6টার সময় আমাকে যখন দিবা, হ্যাঁ আমি গায়ে দিতেও পারি, আমি জলে চুবিয়ে রাখতেও পারি। চলো সন্ধ্যা 6টার সময়। এই! কোথায় যাবা? ঘরে খুব মজা লাগছে নাকি? খেতে দেবো। এখনো সন্ধ্যা হয়নি, সুবার লেগে মাইল লাগাইছো। বাবা লাগলি এখনো ভাগ করার জিনিস আছে, বাবা লাগলি। এখনো আছে। কিছু নেই, কিছু নেই। এ দাঁড়া, তুমি পরের বিটি, তুমি থামো। এই, বল কি বাবা ব্যাপার? যখন তোমার বিয়ে দিয়েছিল, হ্যাঁ, বিয়েতে হাজার টাকা খরচা করেছিল? 50,000। 50,000 টাকা খরচা করেছিল। হ্যাঁ করেছিল। সেই 50,000 টাকা বাবার তো। হ্যাঁ বাবা। এগুলো ভাগ করলে বাবার জিনিস। হ্যাঁ ওই 50,000 টাকাটা বাবার, ওটা আমি 25,000 টাকার মালিক। 50,000 টাকা খরচা করে কে নিয়ে এসেছিল, হ্যাঁ এসছি। এবার ভাগ আমি করব। কি ভাগ করবি ওটা আমি তুই? অর্ধেক পাউন আছে না কি গো? নাই, ভাগ করবি তো কোথায় গেল? সে ভাগ আমি করব, তোমাকে বুঝাই। আমাকে ভাগ? দেখো, আমাকে কি করে ভাগ করবে? ঘরটি ছেড়ে হাতে কি বুদ্ধি আছে? আমি আর চুপ হয়ে গেলাম। আমার মন বলছে দেখো কি করবে। ভাগ হবে। মানুষ কথা বলে দেখি। মানুষ ভাগ হয়। ভাগ তাড়াতাড়ি আমাকে। আমার মন বলছে কোকে ও বাবা গো। সামনে। আরে খাড়া নিয়ে এসেছিস, কেটে ভাগ হবে। এই, এই কেন কি করবে? কি ভাগ? হ্যাঁ, মানুষ কখনো ভাগ হয়? ঠাক 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 ঠাক। খাড়া দিয়ে কাটতে হবে না তোকে। তুমি বইকেন না। এই, ওটা আবার কেমন কথা? তুমি বলতেন না? না, আমার মতো লোক শিক্ষিত নয়। হ্যাঁ, আমি স্যার শিক্ষিত তো। এবার ভাগ শোন শোন শোন, কি হয়েছে? তোকে ভাগ করতে হবে। কেন? আমি নিজেই ভাগ করে দিচ্ছি। কেরম ভাগ করবা? তোকে কাটতে হবে না। কাটবো না। তোর মাথায় যে কেমন বুদ্ধি সেটাও আমি দেখতে চাই। হ্যাঁ লাও, বলো দেখি। তোর বৌদিকে লাভ স্থল থেকে কেটে দিলাম কে কাটবে? আমি। তোমার কত বলতে বলেন, তুমি কম বেশি করতে পারো। শোন, লাভ স্থল থেকে কাটার পর দুটো খণ্ড হবে। খন্ড হইলো? একটা উপর খণ্ড, হ্যাঁ একটা নিচ খণ্ড। হইলো। এইবার বল দেখি কোন খণ্ডটা নিবি। তুই যখন ভাগের কথাই বলেছিস, তোর বৌদিকে ভাগ করেই দেবো আমি। নি 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 নি।
খণ্ড হয়ে গেল। হ্যাঁ, একটা নিজ খণ্ড আর একটা উপর খণ্ড। হ্যাঁ হ্যাঁ এইবার বল কোন খণ্ডটা নিবি তুই? তুমি বকেন না এই, আবার বলে তুমি আর বলতে না। তুমি বকেন না, মূর্খ কোথাকার। আমার ওই কালো খালা কি বলছে দেখো বল কোন খণ্ডটা নিবি তুই? কি লাভ নাকি এই, ও চলবে না হ্যাঁ। বল কোন খণ্ডটা নিবি বল। এই, এই করছিস কেন? নিনি নিনি জানোটা কি বলে? বুঝিয়ে বল কোন খণ্ডটা নিবি তুই? এই, ওই আমার ঘুম ভাঙায়া দিল গো পাড়ার খালাতে ওই আমার ঘুম ভাঙায়া দিল গো পাড়ার খালাতে। আমার ঘুম ভাঙায়া দিল গো পাড়ার খালাতে। ঘুম ভাঙায়া দিল রে পাড়ার খালাতে। আমার উদাসী বানাইল গো। আমি আর কথার উত্তরটা দে। তোমাকে বলতে হবে না আমি লিব বল। ওই দেখো বৌদি যখন নাভি স্থল থেকে কেটে দিলাম একটা হলো ওপর খণ্ড হ্যাঁ। একটা হলো নিচে খণ্ড হ্যাঁ, নিজ খণ্ড। নিনি নিনি নিবি কি? বল কোন খণ্ডটা নিবি তুই? আমি একলা বললে তো হবে না হ্যাঁ। আমার বন্ধু হ্যাঁ ঠিক বলেছো আমি কোন দিকটা নেবো দাদা জানো আমি নেব বৌদি তোর বৌদি? বল কোন খণ্ডটা নিবি? আমি নেব বৌদির নিচের দিকটা এখনো তুমি দাঁড়িয়ে আছো, অত মাথা ঘামাচ্ছ না। মারো ওকে, মারো। দাদা তুমি আমাকে ভুল বুঝে নো দাদা গো তুমি আমায় ভুল বুঝো না দাদা আমি যখন বৌদির নিচের দিকটা চেয়েছি আমাকে অনেক মানুষে ভুল বুঝে নিয়েছে যে ইনসান তোর নজর অতই খারাপ তোর অতই ব্যবহার খারাপ আমি আমার বৌদির নিচের দিকটা আমি কেন চেয়েছি দাদা জানো গো কেন? আমি যখন ছোটবেলায় যখন আমার মা মারা যায় আমার মা যখন মারা যায় আমি যখন পেনায় চড়ানো মানুষ আমার বৌদির হাতে তুলে দিয়ে আমার মা বলেছিল জানো দাদা যে এর মা হতেও তুই এর বৌদি হতেও তুই তাই তুই যখন শুভ কাজে বেরিয়ে যাব আমি তো বৌদির মাথায় হাত দিয়ে যেতে পারি না আমি বৌদির পা দুটোকে প্রণাম করে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব আমি এই জন্য চেয়েছি দাদা গো আমি এই জন্য চেয়েছি ওরে গাবাজান, আমি নিজে নিজে অনুতপ্ত রে ভাই। তোর গায়ে হাত দিয়ে আমি বড় অন্ত্র ব্যথা পেয়েছি। পারিস না গাবাজান, আমি তোর অনেক বড়, দাদা গো তুই আমার অনেক ছোট। হ্যাঁ দাদা আমাকে ক্ষমা করতে পারিস না? কেন পারবো না দাদা গো তুমি ক্ষমা কেন চাইবে দাদা গো কেন তুমি ক্ষমা চেয়ে আমাকে ছোট করবে দাদা তুমি তোমার দাদা তুমি তোমার বাবার মতো দাদা গো বৌদি আমি তোমাকে শুধু আমি মা বলে ডাকতে পারিনি বৌদি গো তাই কি বলছে জানো বৌদি তোমার চোখে দেখেছি গো মায়ের স্নেহ ছায়া তোমার চোখে দেখেছি